ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন, তিনি সিদ্দিক ছিলেন। সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই, গোষ্ঠীর দিকে তাকান নাই, বংশের দিকে তাকান নাই, জাতির দিকে তাকান নাই, বলেছেন হানিফা, সব দিক থেকে মুখ ফিরালাম, আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম। আজ সেই সময় এসেছে বাংলাদেশে। ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে। আপনার বংশের লোক বেজার হতে পারে, দলের লোক হয়তো বেজার হতে পারে, এই কথা বলেন না কেন? কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা জায়নামাজে বসে বসে পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু। এটা কি জায়নামাজের দোয়া? এটা আল্লাহু আকবার বলার পরে এটা বলার নিয়ম। আর আমরা এই আল্লাহু আকবার বলার আগে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে নিয়ে তারপরে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। কেন? এটার নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সব দিক থেকে মুখ ঘোরালাম, আসমান আর জমিন যিনি উদ্ভাবক, আমি তার দিকে মুখ ঘুরিয়েছি একনিষ্ঠভাবে। আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে বেজার হবে, আমার পরিবার হয়তো মানবে না, আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে, এতদিন সেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না, না পারুক। আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম। কিয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই।